সিদ্ধা কৃষ্ণাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা এখনই দিয়ে দেওয়া দরকার। কি বোলিং করলো ভাই, কি বোলিং! 2 ওভার 6 রান 3 উইকেট, মানে আউটস্ট্যান্ডিং বোলিং। পাঞ্জাবিটা কি খেলছে রে! আর সিমরন সিং এর ব্যাট থেকে যেমন আগুন বেরোচ্ছে, আর এখানে গিলের বিল কিন্তু সেট করে দিয়েছেন আইপিএল এর সব থেকে বেশি উইকেট টেকার ইউজবেন্দ্র চেহল। কিন্তু জস বাটলারকে দেখছি সে নিজের খোলস থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। সেই ওয়াশিংটন সুন্দরকে কেন নিল জিটি টিম বুঝলাম না। না পারে ঠিক করে ব্যাটিং, না পারে ঠিক করে বলিং, অফ স্পিন করে, যদিও তেমন একটা ফর্মে নেই, কখনোই ফর্মে থাকে না। তিনি ইন্ডিয়ান টিমে খেলে দেখেছেন, কোনো ফলই পাওয়া যায়নি তার তরফ থেকে। এবং যদি বলি তার ওভারঅল পারফরমেন্সের কথা, তিনি সব সময় ফ্লপই হন। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নাম আর্য শঙ্কর, আর আজকের ম্যাচ হলো জিটি ভার্সেস পিবিকেএস। তো এই ম্যাচে দেখতে হবে শুভমানের টাইটেন্স কি শ্রেয়াসের সিংহদের সঙ্গে লড়াই করে উঠতে পারে কিনা। কারণ টস হয়েছে এবং টস জিতেছে শ্রেয়াস আয়ার এবং চেজিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ গত 3টা ম্যাচ যে গিয়েছে, 3টা ম্যাচ কিন্তু চেজিংয়ে যারা করেছে তারা কিন্তু ম্যাচটা জিতেছে। পাঞ্জাবের কথা যদি বলি তাহলে তাদের টপ অর্ডারে রয়েছে যেমন শ্রেয়াস আয়ার, দেন সিমরন সিং, দেন কোহলি নামে একজন ডেবিউটান ব্যাটার রয়েছে। কিন্তু অপোজিট সাইডে যদি আমরা জিটির খেলা দেখি বা জিটির ওপেনিং জুটির কথা দেখি, তাদের মধ্যে রয়েছে সাই সুদর্শন এবং সেখানে রয়েছে শুভমান গিলের মতো প্লেয়ার যারা ঠিকঠাক ফর্মে রয়েছে। তবে সাই সুদর্শন একটু বেশি ফর্মে রয়েছে, কারণ গত বছর তার খুব ভালো কেটেছিল। এবছর দেখার পালা কেমন খেলে তিনি। আর 3 নম্বরে রয়েছে তাদের জস বাটলার, যিনি একেবারেই ফর্মে নেই 2024-এর পর থেকে। ইভেন 2024-ও তেমন একটা কোনো খাস ফর্মে ছিলেন না তিনি। সো দেখতে হবে ম্যাচটা কার হতে চলেছে। যে ভালো খেলবে সে জিতবে। কিন্তু বোলিং সেকশনে যদি আমরা যাই, পিবিকেএসের মধ্যে আমরা দেখতে পাই সুদীপ সিং, ইউজবেন্দ্র চেহল, ভালো ভালো বোলার, মার্কাস স্টোইনিস থাকতে পারে সেখানে। সো আর অপোজিট সাইডে যদি দেখি জিটির ক্ষেত্রে রয়েছে যেমন রাবাডা রয়েছে, রাশিদ খান রয়েছে। মার্কো ইয়ানসেন নিয়ে নিল সাই সুদর্শনের উইকেট। ইয়ানসেন, যাকে আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে কীভাবে ইন্ডিয়ার সামনে বোলিং করেছে, ইভেন ইন্ডিয়া না, যে কোনো টিম বলেন সব টিমের সামনেই কিন্তু ভালো বোলিং করেছে। তার সামনে প্রথমে একটা কাট শট মারতে গিয়ে পেছনের দিকে ফিল্ডারের হাতে দিয়ে দেয়, কিন্তু সেখানে 1 রানও হয়নি। দেন নেক্সট বলে মিডনের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে দেয়। খেলা চলে এসেছে 8 ওভারে, আর এখন বল করতে নেমেছে ইউজবেন্দ্র চেহল, ব্যাটিং করছে জস বাটলার। দেখতে হবে দুজনেই কিন্তু রাজস্থান রয়্যালসে ছিল এবং তারা কিন্তু নিজেকে পরস্পর চেনে যে কী বল করলে তারা জস বাটলার আউট হতে পারে হয়তোবা। সো কিন্তু জস বাটলারকে দেখছি সে নিজের খোলস থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। সে আস্তে আস্তে ফর্মে চলে আসতে আগের বলারগুলোকে কিন্তু ভালো করে ধুইয়েছে। আর এই ওভারটা দেখি কি হয়। বল করলো, এই তো চারের জন্য চলে না, 4-এর জন্য গেল না, ফিল্ডার ছিল, মিড অফ ফিল্ডার ছিল। ইউজবেন্দ্র চেহলের ওভারটা কিন্তু দারুণ কেটেছে, মাত্র 4 রান দিয়েছে। আর এখন যে স্কোরটা দাঁড়িয়েছে সেটা হলো 1 উইকেটে 70, 8 ওভার কমপ্লিট। দেখা যাক নেক্সট ওভারে কী হয়। বাটলেট বল করতে নেমেছে। বাটলেট কিন্তু খুবই এক্সপেন্সিভ লাগছে, 1 ওভার করেছে, 14 রান দিয়েছে, অস্ট্রেলিয়ান বলার। আর এখানে গিলের বিল কিন্তু সেট করে দিয়েছেন আইপিএলের সব থেকে বেশি উইকেট টেকার ইউজবেন্দ্র চেহল। ফিলিপসকে আউট করে দিয়েছে বৈশাখ। ব্যাটিং, বলিং, ফিল্ডিং, উইকেট কিপিং, হেলিকপ্টার চালানো সব কিছু পারে এই গ্লিন ফিলিপস। তবে আজকের ম্যাচটাতে 17 বলে 25 রান করে আউট হয়ে গেল, কিন্তু কোনো সমস্যা নেই, হয়তোবা ফিল্ডিংয়ে সেটা কাভার আপ করে দেবে। এই ওয়াশিংটন সুন্দরকে কেন নিল জিটি টিম বুঝলাম না। না পারে ঠিক করে ব্যাটিং, না পারে ঠিক করে বলিং, অফ স্পিন করে, যদিও তেমন একটা ফর্মে নেই, কখনোই ফর্মে থাকে না। তিনি ইন্ডিয়ান টিমে খেলে দেখেছেন, কোনো ফলই পাওয়া যায়নি তার তরফ থেকে। এবং যদি বলি তার ওভারঅল পারফরমেন্সের কথা, তিনি সব সময় ফ্লপই হন। আর শ্রীপিটা কি বোলিং করছে রে ভাই! 42 রান দিয়ে ফেলেছে। লাস্টে একটা বল যেটা কি হোয়াইট লেন্থে গিয়েছিল, কিন্তু জুতার মধ্যে লেগে গিয়েছিল রাশিদ খানের, যার ফলে ওটা বল হয়ে গিয়েছে। 42 রান দিয়ে 4 ওভার করে কোনো উইকেটই পায়নি তিনি। ডিসেন্ট বোলিং বলবো না, ওটাকে খারাপ বোলিংই বলা যেতে পারে, কারণ লাস্ট ওভারটাতে 5টা হোয়াইট, একটা নো বল দিয়েছে, টোটাল 13 রান দিয়ে ফেলেছে। যার কারণে আমি বলবো যে আজকে ভালো বোলিং হয়নি। আর্শদীপ সিংয়ের কাছ থেকে আরও এক্সপেক্ট করা ছিল অনেক বেশি। যদি দেখি
সবচেয়ে ভালো বোলিং করেছে কে? বিজয় কুমার বৈশাখ, তিনি 3টা উইকেট নিয়েছেন, টোটাল রান দিয়েছেন 34। আর ইউজবেন্দ্র চেহল 2টা উইকেট নিয়েছেন 28 রান দিয়ে। অত্যন্ত ভালো বোলিং হয়েছে তাদের তরফ থেকে। আর জিটি 6 উইকেটের বিনিময়ে 162 রান করেছে। দেখা যায় এই রানটা তারা ডিফেন্ড করতে পারে কি না। যেহেতু গ্রাউন্ডটা অনেক বড়, হয়তো বা একটু কম রান হয়েছে, যেহেতু গ্রাউন্ডটা অনেকটা বড়। আমি শুনছিলাম পাঞ্জাব কিংসের কথা যদি বলি, তাদের কাছে বড় বড় হিটসম্যান আছে যারা অত্যন্ত ভালো ফর্মে রয়েছে আমি বলবো। তো তাদের থেকে আমি এক্সপেক্ট করতে পারি যে রানটা তারা অবশ্যই করতে পারবে। তবে অনেক ইভেন্টে কিছু বলা যেতে পারে না, কারণ ওই দিকে রাবাডা রয়েছে, রাশিদ খান রয়েছে, খুব ভালো ভালো স্পিনার রয়েছে। আজকে দেখলাম ইউজবেন্দ্র চেহল স্পিনার 2টো উইকেট নিল। তো রাশিদ খানের কথাও বলতে পারি লেগ স্পিনার, হয়তোবা উইকেট নিতে পারে। সেকেন্ড ইনিং শুরু হয়ে গেছে, আর এখন প্রিয়াংশ আরিয়া, যিনি কি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিলেন, 7 বল খেলে 7 রান করে চলে গিয়েছেন, রাবারার বলে আউট হয়ে গিয়েছেন। অত্যন্ত ভালো বোলিং করেছেন এবং তারা ফিল্ডিংয়েও অনেকটা দেখলাম ভালো ইমপ্রুভমেন্ট করেছেন এবং ক্যাচ ছাড়ছেন না। সাথে একটু বৃষ্টির ভাবনা দেখছি, একটু বৃষ্টি পড়ছে, হয়তোবা ম্যাচটা বৃষ্টির জন্য আটকেও যেতে পারে। কোহলি আর পাপসিমরন সিংয়ের ব্যাট থেকে যেমন আগুন বেরোচ্ছে, রাশিদ খানকে কোহলি এবং পাপসিমরন সিং যেন বলে বলে ছক্কা, বলে বলে 4 মারছে। খুবই ডিসেন্ট একটা বোলিং হচ্ছে। আর এখানে বৃষ্টি বেড়ে গেছে ভাই, বৃষ্টি বেড়ে গেছে, রাশিদ খানের উপর চাপও বেড়েছে। কিন্তু একটা একটা মারলো মনে হয়, এই মারলো মারলো, হ্যাঁ, প্রাপসিমরন সিং আউট। মিডনের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে বসেছে। আর রাশিদ খানের একটা উইকেট হয়ে গেছে। দেখা যাক কি হয়, দেখা যাক। শ্রেয়াস আয়ার এসেছে ব্যাট করতে। না 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 না, 4 হয়ে যাবে মনে হয়। না, ফিল্ডার রয়েছে, ফিল্ডার রয়েছে। ভাই খেলা জমে গেল, খেলা জমে গেল। বৃষ্টিটা না আসুক ভাই, বৃষ্টিটা আসলে পুরো ম্যাচটা বিগড়ে যাবে। ম্যাচটা চলছে, ভালোই চলছে মোটামুটি। 10 ওভার শেষ হবে, 2 বল রয়েছে, আর 2 উইকেট হারিয়ে 85 রান আপাতত। পাঞ্জাবিটা কি খেলছে রে? প্রথমে শ্রেয়াস আয়ার এলো, সেখানে সে বলে লেগে হাতটা ইঞ্জুরি হয়ে গেল এবং সে গেল 11 বলে 18 রান করে চলে গেল। দেন নেক্সট এলো নেহাল বাদেরা, 6 বলে 3 রান করে সেও চলে গেল। নেক্সট এলো শশাঙ্ক সিং, শশাঙ্ক সিংও বেশিক্ষণ চলতে পারেনি, জাস্ট 3 না 4-5 রান করে চলে গেল। দেন একটু পরে আসলো মার্কাস স্টোইনিস, সেও কী করলো, ওখানে একটা ফ্লিপ করতে গিয়ে ফিল্ডারের কাছে বল একেবারে ক্যাচ দিয়ে বসে রয়েছে। যেখানে 2 উইকেট ছিল 102 রানে, সেখানে হয়ে গেল 6 উইকেট 119 রান। চিন্তা করে দেখেন কত বড় চোখ করলে পারে। সিদ্ধা কৃষ্ণাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা এখনই দিয়ে দেওয়া দরকার। কি বোলিং করলো ভাই, কি বোলিং! 2 ওভার 6 রান 3 উইকেট, মানে আউটস্ট্যান্ডিং বোলিং। প্রসিদ্ধ কৃষ্ণা বোলিংয়ে নেমেছে আর বাটলেটের হাতে একটা ছক্কা খেয়েছে ভাই। খুবই ক্লোজ একটা ম্যাচ চলছে, 11 বলে 10 রান লাগে, এখন একটা সিঙ্গেল হয়েছে। এটা তো জিতার কথা ভাই পাঞ্জাবের। বল করলো প্রসিদ্ধ কৃষ্ণা আর ব্যাট ঘুরিয়ে দিল কলোনি ভাই। 4 হয়ে গেছে, 9 বলে 5 লাগে, 9 বলে 5, এটা ইজি করা। হয়তোবা এই ওভারে খেলা শেষ হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। ব্যাট ঘুরিয়েছে, খুব সুন্দর একটা 4। ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন হয়েছে বটে। দারুণ দারুণ দারুণ। 5 রান লাগে, একটা ছক্কা হবে কি, হবে কি একটা ছক্কা হওয়া তো দরকার, ম্যাচটা জমে যাবে। লে বেটা, ওহো সিঙ্গেল সিঙ্গেল। খেলা শেষ হতে একটু লেট হবে, একটু 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 ওয়েট করতে হবে। কলোনির 67 হয়ে গেছে, বাটলেটের 10 রান 4 বলে। দারুণ খেলেছে ভাই, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এই জন্য ম্যাচ উইনার প্লেয়ার বলা হয়। 7 বলে 3 রান লাগে, এটা ইজিলি হবে, হয়তোবা একটা ছক্কা পড়বে লাস্টে, হয়তোবা, দেখা যাক হয় কি না। একটা ছক্কা, একটা ছক্কা ভাই, বল কর তাড়াতাড়ি, বল কর। প্রসিদ্ধ কৃষ্ণা লাস্ট একটা বল রয়েছে, দেখা যাক দেখা যাক একটা 6 হয় কি না।
এই রে, একেবারে ইয়র্কার, সিঙ্গেল নিয়েছে একটা। খেলা লাস্ট ওভার অবধি করাবে, 6 বলে 2 রান লাগে। দেখা যাক, যদি ওভারটা ভালো করে তাহলে ম্যাচটা হয়তো বা সুপার ওভারে চলে যাবে, আর যদি প্রথম বল থেকেই খারাপ বল করা শুরু করে তাহলে হয়তো বা ম্যাচটা ইজিলি জিতে যাবে পাঞ্জাব কিংস। ইজিলি বলবো না, 7টা উইকেট তারা হারিয়ে ফেলেছে। একটা কি বলবো, মিনি তো বলা যায় না, একটা বড় কোলেপস হয়েছিল, যেখানে প্রথমে চলে গেল শ্রেয়াস আয়ার, দেন নেহাল বাদেরা, দেন শশাঙ্ক সিং, দেন মার্কান্স স্টুয়েলেন্স, দেন আস্তে আস্তে বাকিরা খেলতে এলো। সুন্দর খুলে নে, সুন্দর কিনা বান্দর করে দেয় সেটাই ভাবছি। একটা উইকেট নিয়েছে সুন্দর। কোনলি স্ট্রাইকে রয়েছে, দেখা যাক একটা ছক্কা হয় কিনা। ম্যাচটা যদি ছক্কা দিয়ে শেষ হয় তাহলে ওটা হবে স্পেশাল একটা ম্যাচ, আর যদি সিঙ্গেল নিয়ে হয় তাহলে একটা নর্মাল ম্যাচই বলা যাবে। দেখা যাক, বল করছে, দেখা যাক। ওহো, 4-4-4-4। পাঞ্জাব কিংস ম্যাচ জিতে নিয়েছে। উফ, কি দারুণ জয় ছিল ভাই, কি দারুণ জয় ছিল। কোনলি ভাই পুরো লাস্ট অব্দি টিকে রয়েছে, পুরো ম্যাচটা তারা জয় করে তারপর এখন ডাগ আউটে যাবে। দারুণ একটা ক্লোজ ম্যাচ বলা যেতে পারে, এতদিন বাদে একটা ম্যাচ দেখলাম। বাকি 3টা ম্যাচ হয়েছে, মুম্বাই, চেন্নাই এবং আরসিবির 3টা ম্যাচ হয়েছে, একটাতেও যদি মজা আসতো, কিন্তু এই ম্যাচটাতে ভাই স্পেশালি আমার মন থেকে একটা উত্তেজনা অটোমেটিক্যালি চলে এসেছিলো। দারুণ ম্যাচ হয়েছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।